করে। যে এক্স ও সব সময় বলে আমাদের নিয়ে কোনো কথা বলে না, কোনো কথা বলবেও না, কিন্তু ও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওই কিন্তু আমাদের সংসার সবকিছুর ঝামেলার জন্য উনি দায়ী। কিন্তু আমি প্রথম থেকে আমি ভালো ছিলাম, আমরা ভালো আছি, তো প্রথমে শেষ ইন্ধনদাতা তো একজন আছে, সেই দেশে সে আমার ইজ্জতহানি করলো, সেই সব কিছু করলো। ভিডিও আমি তো বুঝিনি আসলে, সত্যি আমি অনলাইন জগতের এসব কোনো কিছু বুঝিনি। আমি সত্যি মন থেকে কোনো কিছুই বলিনি। আমার শাশুড়ি অনেক ভালো। আলম ভাই যেহেতু আপনার এখন আবার এসে নীতি চাচ্ছে, আমরা যা শিখাই দিই আপনি তা ওনার সামনে আমরা ভিডিও নেব, আপনি সেম কথাই বলবেন। আমি কিছু আমার বউ আমি নিয়ে যাইতাছি, আপনি কিসের প্রমাণের কথা বলতেছেন? দর্শক, মানুষ কয় ধরনের হয়ে থাকে? আমার মতে মানুষ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে নির্লজ্জ বেহায়া মানুষ, আর একটা হচ্ছে যে মান সম্মানওয়ালা মানুষ। ঠিক আছে, যাদের লজ্জা শরম নাই, বেহায়া নির্লজ্জ টাইপের মানুষ, এই ধরনের মানুষদেরকে আপনি যত লজ্জা শরম দিবেন, যতই কথাই বলবেন, তাদের এগুলা গায়ে নিবে না, তারা এগুলো মনেও রাখবে না। এগুলো এখন বলছেন, ঠিক 1 ঘন্টা পরে এগুলো ভুলে যাবে। সকালে বলছেন বিকেলে ভুলে যাবে, রাতে বলছেন সকালে ঘুম থেকে উঠে সব শেষ। ঠিক আছে, তো এই ধরনের কিছু মানুষ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি, এবং তাদের ঝগড়াঝাটি এবং ভেতরের গোপন খবর কে কি করছিল বিয়ের আগে সবগুলো কিন্তু আমরা জানতেও পারি এবং জেনেও গেছি। তারপরেও তারা দিব্যি ক্যামেরার সামনে তাদেরকে আসতেই হবে, বউ ব্যবসা করতে হবে এবং তাদের টাকা পয়সা ইনকাম করতে হবে। যাক, সংসার ভাঙা আমরা এটা কোনোভাবে চাই না। অনেকে ভাবছিলেন যে আমাদের আলম হাসান ভাই এবং মুক্তা ভাবির ডিভোর্স হয়ে গেছে, আসলে না, তাদের ডিভোর্স হয়নি। তারা সব রাগ অভিমান ভুলে তাদের পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে আবারও সংসার করতেছে, এবং আবারও তারা ক্যামেরার সামনে আসার সিদ্ধান্ত নিয়েছে, ব্লগ করার সিদ্ধান্ত নিয়েছে, তাদের ঝগড়াঝাটি আবারও আমাদেরকে দেখানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা প্রতিনিয়ত তাদের এই ঝগড়াঝাটি দেখতে চাই এবং আমরাও এই বিষয়ে ভিডিও করতে চাই, কিছু টাকা পয়সা আমরাও ইনকাম করতে চাই, তারা কেন একা ইনকাম করবে। দর্শক, লেটেস্ট নিউজ ভিডিও শুরুতে কিছুটা দেখাইছি, এখন বাকি অংশটুকু দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেই ভিডিও নিয়ে। ওরা নিজেরাই কিন্তু ওই জায়গায় মারামারি করেছে, একজন বোরকা খুলে দিচ্ছে আর একজন কয়েল ধরায় নিয়ে আসছে। আমার বউ আমি নিয়ে যাইতাছি, আপনি কিসের প্রমাণের কথা বলতেছেন? এ কথা আমি আগে ভিডিও নেব, ও কথা আমি আগে ভিডিও নেব। আসলে আমি প্রথম থেকে আমি ভালো ছিলাম, আমরা ভালো আছি, তো প্রথমে শেষ ইন্ধনদাতা তো একজন আছে, সেই দেশে সে আমার ইজ্জতহানি করলো, সেই সব কিছু করলো। ভাই আপনি কখন জানতে পারছেন এই বিষয়? আমি ভাই আসলে আমাকে ওইখান থেকে রিয়াজ ভাই নামের এক ছেলে ফোন দেয়, ঠিক ওর স্টেটমেন্ট একটা 4 ঘন্টা ওনারা নিছে ভিডিও নেওয়ার সময়। ওরা এমন ভিডিও আমি তো বুঝিনি আসলে, সত্যি আমি অনলাইন জগতের এসব কোনো কিছু বুঝিনি। তো ওরা ভিডিও নিয়ে ওরা নিজেরাই কিন্তু ওই জায়গায় মারামারি করেছে। এ কথা আমি আগে ভিডিও নেব, ও কথা আমি আগে ভিডিও নেব। ওরা নিজেরা ওইখানে মারামারি করেছে। ওই যে কি কোন একটা ভাই আছে খাটো আর একজন লম্বা, ওনাদের নাম আমি জানি না। ওনারা নিজেরাই মারামারি করেছে আমার নিয়ে। একজন এই বাগানে নিয়ে যে দাঁড়ান করাচ্ছে, একজন ওই বাগানে আরেকজন কয়েল ধরায় নিয়ে আসছে, একজন বোরকা খুলে দিচ্ছে আর একজন কয়েল ধরায় নিয়ে আসছে কামড়াবেনে। তো আমি সত্যি মন থেকে কোনো কিছুই বলিনি। আমার শাশুড়ি অনেক ভালো। এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই আমি একটা কথা বলতে চাই যে আপনারা যে একটাবার আমার ফোন দিতে পারতো শপথরবের ভাই, আমি জানি না যে ও ওইখানে গেছে, ওরা ওইখানে নিয়ে গেছে, এভাবে সাক্ষাৎকার নিচ্ছে। নেওয়া যখন শেষ তখন আমাকে ফোন করলো যে ভাবি তো এইভাবে এখানে এই ঘটনা ভাই ভিডিও নিচ্ছে। আমি কইছি ভাই কতক্ষণ? কয়েক বিকাল থেকে। পরে আমি কইছি ভাই আপনার পায়ে ধরে একটা আলম ভাই যেহেতু আপনার এখন আবার এসে নীতি চাচ্ছে, আমরা যা শিখাই দিই আপনি তা ওনার সামনে আমরা ভিডিও নেব, আপনি সেম কথাই বলবেন, আপনি কিন্তু তার দেখে অন্য কথা বলবেন না, সেই কথা বলছে। মানে ওনারা ভিডিও নেওয়ার, আমি ওনাদের বলছি যে ভাই আমি জরে নিয়ে যাবো, আপনারা ভিডিও করেন না, আপনি যে নিয়ে যাইতেছেন তার প্রমাণ একটা রেখে দেয়। আমি কইছি আমার বউ আমি নিয়ে যাইতাছি, আপনি কিসের প্রমাণের কথা বলতেছেন? ওনারা নিতে দিব না, মানে ওনারে নিয়ে আরো ভিডিও বানাইবো, এমনকি ওরে বাসায় নিয়ে রাখবো। আলম হাসানের বাসায় যাওয়া লাগবে না, দেখা করাবো, মানে নেক্সট দিন আরো ভিডিও বানাইবো। তো সেকেন্ড হচ্ছে কি, আমি আপনাকে বলি, তো ও যে ভিডিও দিচ্ছে ভাই আমি জানি না। যখন ওই ছেলেটা আমাকে ফোন দিল, আমি ভাই সাথে সাথে বলছি যে ভাই আপনি ওরে আর কথা বলতে দিয়েন না, ও কিভাবে কি হইলো আমি কিছু জানি না, ওর তো বাসায় থাকার কথা, আমি এটা বলতেও পারবো না। পরবর্তীতে ভাই যখন কি বলে ওইখানে আসছি, আসার পরে ও এখান থেকে তো যাবে না। আমি বলছি ভাই একটু আসেন, দিয়াবাড়ির যে ব্রিজটা এখানে আসেন, ওইখানে যাবো না, গেলে আপনারা ভিডিও বানাইবেন। সো ভাই আমি এগুলোর মধ্যে যাইতে চাই না ভাই, প্লিজ আমার সংসারটা নষ্ট করেন না। পরে তো যেতে চাই না। 3 বার আমি ফোন দিছি, তখন আমি এলিভেটেডের উপরে। ও সব সময় বলে আমাদের নিয়ে কোনো কথা বলে না, কোনো কথা বলবেও না, কিন্তু ও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওই কিন্তু আমাদের সংসার সবকিছুর ঝামেলার জন্য উনি দায়ী। কিন্তু ওই মানে সবকিছু আমরা কিছু করলেই ক্রিটিসাইজ করে ভিডিও বানায়। আমার এমনিতে ভিডিও ভিউ হয়, আমি ওর ব্যাপারে কেন কথা বলবো? দেখেন মানে ওই যে ওই লোকদের দিয়ে যে আমার কথা বলে, এটা তো আমি বুঝিনি। বুঝলি কি, আমার স্বামী নিয়ে শাশুড়ি নিয়ে আমি কথা বলতাম, আমি তো রানিং ওয়াইফ ছিলাম, এখনো আছি। তো কোনো মানে একটা পাগলও তো নিজের ভালো বোঝে। তো ওরা শিখায়
দেখাইছে ওরা প্রথম থেকে ওর সাথে কথা বলতো, ওর এক্সের সাথে, এর কাছ থেকে ভিডিও নিয়ে যে ওখানে ভিডিও নিতে, সেই জায়গা থেকে ওদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে সাংবাদিকের সাথে। তো এটা তো আর আমার জানা ছিল না যে আমি আসলে গেলে ওরাও এর সাথে জড়িত সংসার ভাঙার এখন জন্য। ওদের কথাই হোক, আপনার আবেগ থেকে হোক, এই যে আপনার হাজবেন্ডকে যে আপনি দশের কাছে খারাপ বানালেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? খারাপ বানাইছে আমার স্বামী তো খারাপ না, আমার এখন সাংবাদিকরা যা শিখাই দিয়েছে, আর ওর আমার শাশুড়ি নিয়ে যা কথা বলেছে, ওর যে এক্স ছিল সে বিয়ের আগে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো ওরা যখন বলছে আপনার তার রেখে দেবে না, আপনি ওর মানে ওর যে এক্স সে যে কথাগুলো বলেছে ওইগুলো আপনি বলেন, তাহলে আপনার ভালো হবে, সেইভাবে আমি কথা বলি। আলম ভাই, এত কিছুর পরও কি আপনি ভাবিরে নিয়ে আর ভিডিও করবেন? ভাই আমি ভিডিও করবো না কেন? আমি তো আসলে আমি প্রথম থেকে আমি ভালো ছিলাম, আমরা ভালো আছি। তো প্রথমে শেষ ইন্ধনদাতা তো একজন আছে, সেই দেশে সে আমার ইজ্জতহানি করলো, সেই সব কিছু করলো, আর সে বারবার বলে আমাদের নিয়ে কোনো কথা বলবে না, কিন্তু তারপরেও সে কথা বলে যায়, তার জন্য আমাদের সংসারে এই পর্যন্ত ঝামেলা। তো এখন ঝামেলা কিছু মানে 2-1 দিন আগে হয়তো শুনেছে যে আমাদের ঝামেলা হয়েছে, সে অনেক খুশি, সে অনেক ভালো। তো সংসার ভেঙে কখনো খুশি হয়ে লাভ আছে? তোমার তো প্রথমে বলেছি তুমি সংসার করে দেখাও, আমরা সংসার করছি আমাদের মতন সংসার তাহলে এখন করো। কি কন্টিনিউ আপনারা ভিডিও? হ্যাঁ, আমরা ভিডিও করব, কেন করব না? আরেকটা কথা আমার ভাই, তো যে যা বুঝাইছে আমি তাই বুঝে সে কথা বলেছি, কিন্তু নেক্সট তো আমি আমি এগুলো আরেকটা পারবো না। পয়েন্ট দিচ্ছি ভাই, আমি জানি ও যে ভিডিও স্টেটমেন্ট দিচ্ছে এটা নিয়ে অনেক ট্রল হবে, অনেক কিছু হবে, দিয়ে ফেলেছে। আমি ওরে সেভ রাখার জন্য, ওরে সবার কাছে ভালো রাখার জন্য আমার ফেসবুক আইডি, ইউটিউব, টিকটক যত ভিডিও ছিল আপনারা খুঁজে দেখেন, কোনো ভিডিও কিচ্ছু ছিল না, সব ডিলিট করে দিছি ভাই, আমাদের বিয়ের ভিডিও থেকে শুরু করে সবগুলাই। তাও আমি চাইছি যে ওরে যেন কেউ একটা মানে হানিকর কথা না এখন বলতে শোনেন, পারে। গুরুজনের কাছে Second, মানে মাপ চাইলে তো আসলে কখনো মানুষ ছোট হয় না। আমি তো অন্যায় করেছি, আমি তাদের হাত পা জড়ায় ধরে মাপ চাইছি, আমি আবারও চাবো, আমার হাজবেন্ডের কাছেও আমি মাপ চাচ্ছি, দেশবাসীর কাছেও আমি মাপ চাচ্ছি। আমি খারাপ ভাষায় কথা বলছিলাম Second হচ্ছে ভাই, তো এই জন্য আসলে আমি মাপ চাচ্ছি, তারা যেন আমার মাফ করে দেয়। আর আমি সংসার করছি, আমাদেরকে সংসার করতে দেন, আপনারা সবাই দোয়া করেন। দর্শক, ইতিমধ্যে আমি মনে করি সম্পূর্ণটা দেখছেন। তো আলম হাসান ভাই তার এক ভিডিওতে গর্ব করে বলছিল যে আমি আমার বউকে আর কখনো ক্যামেরার সামনে আনবো না, বউকে নিয়ে গোপনে সংসার করব, ক্যামেরার সামনে এনেই আমার যত ঝামেলা সৃষ্টি হয়, যত ধরনের সমস্যার সৃষ্টি হয়, আমি বউকে নিয়ে সংসার করতে চাই, আপনারা আমাকে সংসার করতে দেন। এবং এই মিডিয়ার সামনে মিডিয়ার মানুষজন নাকি তার বউকে উস্কাইয়া দিছিল, উস্কাইয়া দেওয়ার কারণে তার বউ উল্টাপাল্টা বক্তব্য দিছিল, এটা আলম হাসান ভাই আমাদেরকে বলছিল। কিন্তু ভাই আমি বলতে চাই, আপনি আপনার কথা কিন্তু রাখেন নাই, আপনি আপনার কথা রাখেন নাই, সুতরাং আমরাও কিন্তু আমাদের কথা রাখতে পারবো না। আমরা কিন্তু কথা বলবোই এই বিষয়ে, আপনি এটা ভালো করে জানেন। আপনি যেহেতু আপনার কথা রাখতে পারেন নাই, আপনি আপনার বউকে লুকিয়ে রাখতে পারেন নাই এবং ক্যামেরার আড়ালে রাখা সংসার করতে পারেন নাই, সে জায়গায় আমরা কিভাবে চুপ থাকবো বলেন? আপনি যদি আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন, আমরা তো কথা বলতেই হবে, তাই না? আমরাও তো চাই আমরাও কিছু টাকা পয়সা ইনকাম করি, আপনি কেন একটা টাকা পয়সা ইনকাম করবেন বলেন? ঠিক আছে। তো সবচেয়ে লেটেস্ট নিউজ, মজার নিউজ ছিল আজকের এটা, আলম হাসান ভাই আবারও মিলে গেছে বউয়ের সঙ্গে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদের দাম্পত্য জীবন সুখের হোক। আবারও বলতে চাই, আলম হাসান ভাই আপনি যদি আপনার বউকে ক্যামেরার সামনে এভাবে আনেন, আবারও দেখবেন যে একটা ক্যাসাল সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে। 2 দিন পরে আপনার বউ আবারও আপনার সম্পর্কে নানান ধরনের কথাবার্তা বলবে। আচ্ছা, একটা বিষয় আমি এখানে বুঝতে পারতেছি না, এটা কি আসলেই কি তাদের নাটকের স্ক্রিপ্ট ছিল নাকি? আমার তো মনে হচ্ছে এটা নাটকের স্ক্রিপ্ট ছিল, তারা আসলে এটা স্ক্রিপ্ট সাজাইয়া এখন আমাদেরকে একটা বোকা বানাইছে, বুঝছেন? আমার কাছে মনে হচ্ছে কেন জানি আমাদেরকে বোকা বানাইয়া তারা ভিউ ব্যবসা করছে, বুঝছেন? টাকা পয়সা ইনকাম করছে। আমার তো মনে হয় 15-20 লাখ টাকা এর মধ্যে ইনকাম করে ফেলছে, যে পরিমাণ ভাইরাল হয়েছে, সারা দেশের মানুষ, দুনিয়ার মানুষ দেখছে, বাংলা ভাষাভাষী মানুষেরা, এমনকি বিদেশি ভাষা ইংরেজি কনভার্ট করেও কিন্তু ডাবিং করেও কিন্তু অনেক মানুষজন দেখে ফেলছে। এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও হইতে পারে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি দর্শক? আপনারা কমেন্টস করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।